ইতিহাস বলে ওয়ানডে রেকর্ডে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ জিততেই পারে না, অনেকটাই ব্যবধান। তবে মিরপুর রেকর্ড বলে যে কোনো টিমকেই হারাতে পারে বাংলাদেশ। তো আজকের ম্যাচের সম্পূর্ণ অ্যানালাইসিস, সম্পূর্ণ প্রিভিউ করব। ম্যাচটি কিন্তু প্রথম ওয়ানডে 11 তারিখে হবে মিরপুরে, এবং কেমন পিচে ম্যাচ হবে এবং মাঠে যে ডিটেলস, তার পাশাপাশি দুই টিমের যে রেকর্ড, ইতিহাস, প্লেয়ারদের ফর্ম, এভরিথিং কিন্তু তুলে ধরবো। তো পুরো ভিডিওটা দেখলে আশা করি দুর্দান্ত একটা অ্যানালাইসিস পেয়ে যাবেন, এবং ভালো একটা অ্যানালাইসিস দিয়ে এই ম্যাচ থেকে কিন্তু ভালো কিছু করা সম্ভব। তো চলুন আমরা প্রথমে মাঠ দিয়ে শুরু করি আজকের ম্যাচের অ্যানালাইসিসটি। প্রথম ওয়ানডে স্টেডিয়াম সম্পর্কে অ্যানালাইসিস করলে দেখতে পারবো, যেহেতু ওয়ানডে ম্যাচ, ওয়ানডে অ্যানালাইসিসটা করব শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়াম মিরপুরের। তো এই মাঠে কিন্তু আপনার রিসেন্টলি বাংলাদেশ এখানে ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা সিরিজ খেলেছে, এবং 3টা ম্যাচের মধ্যে কিন্তু এখানে 2টায় বাংলাদেশ উইন করেছে, একটা ওয়েস্ট ইন্ডিজ সুপার ওভারে উইন করেছে। তো রিসেন্টলি ম্যাচটা বাংলাদেশ কিন্তু আপনার মিরপুরে উইন করেছে সিরিজ, এবং তাদের একটা ভালো ছন্দ আছে। এবং আপনি যদি দেখেন মিরপুরে কিন্তু ফার্স্ট ব্যাটের উইন চান্সটা বেশি। টস উইন করে এখানে ব্যাট নিতে পারলে ভালো হবে, ভালো একটা স্কোর দাঁড় করাতে পারলে ফার্স্ট কিন্তু এই ম্যাচটা উইন করতে পারবে। তার পাশাপাশি এই ম্যাচের কেমন রান হতে পারে সেটা যদি আমরা দেখি, তো রিসেন্টলি যে ম্যাচগুলো এই মাঠে ওয়ানডে সিরিজে কিন্তু আপনার একটা ম্যাচে 296 এবং বাকি 2টা ম্যাচে কিন্তু আপনার 213 এবং 207 রান হয়েছে। তো একটা ম্যাচে ভালো, 2টা ম্যাচে কিন্তু রান কম হয়েছে। তো মিরপুরের পিচ সম্পর্কে আপনারা ভালোই জানেন, এবং মাঠ সম্পর্কেও সকলেই জানেন। মিরপুরে কিন্তু হামরি বড় স্কোরগুলো হয় না, মোটামুটি স্টেবল রান থাকে, এবং এখানে কিন্তু বড় স্কোর করতে পারলে কিন্তু আপনার 280 থেকে 90 রান প্লাস করতে পারলে আপনার ফার্স্ট ব্যাট কিন্তু ম্যাচটা উইন করে অনেকটাই পসিবিলিটি থাকে। তো আজকের ম্যাচে কি হতে পারে? আজকের ম্যাচেও কিন্তু মোটামুটি স্টেবল একটা রান দেখতে পারবেন, হাই স্কোরিং হবে না, এবং আপনার এখানে লো স্কোরিংয়ের দিকে থাকার চান্স বেশি। এখানে বাংলাদেশ আগে ব্যাটিং করলে রানটা একটু কম হবে, পাকিস্তান আগে ব্যাটিং করলে রানটা একটু বেশি হবে। আরেকটা বিষয় আমাদেরকে লক্ষ্য করতে হবে, মিরপুরে কিন্তু আপনার স্পিন অ্যাটাক অনেক ভালো হয়, ফেস বোলাররা ভালো করে, তবে স্পিনারদের চাহিদা অনেক অনেক বেশি থাকে। যারা এখানে মিরপুরে ম্যাচ দেখছেন তারা কিন্তু ভালো করে জানেন যে কোনো স্পিনারে কিন্তু এখানে আপনার ভালো করতে পারে, এবং স্পিনারদের চাহিদা বেশি থাকবে। আপনি লক্ষ্য করবেন যে টিমে ভালো মানের স্পিনার থাকবে তারা কিন্তু এই ম্যাচে বোলিংয়ের দিক থেকে অনেক ভালো করবে, তাদের উইন চান্সটা কিন্তু বেড়ে যাবে এই ম্যাচের মধ্যে। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে প্রথম ব্যাটের যে জয়ের উইন চান্স কিন্তু বেশি থাকবে। ভালো একটা স্কোর দাঁড় করাতে পারলে 280 প্লাস রান করতে পারলে কিন্তু এই ম্যাচটা কিন্তু ফার্স্ট ব্যাটের দখলেই থাকবে, এবং এখানে সেকেন্ড ব্যাট যে উইন করবে না এরকম কিন্তু না। প্রথম ব্যাটকে যদি অল্প রানে আটকাতে পারে 210-20-এর মধ্যে, তখন কিন্তু ম্যাচটা সেকেন্ড ব্যাটের পক্ষেই থাকবে। তবে এখানে ভালো স্কোর করে ফেলতে পারলে ফার্স্ট ব্যাট কিন্তু ম্যাচটা উইন করবে, মাঠের রেকর্ড কিন্তু এটাই বলে। তার পাশাপাশি বাংলাদেশ কিন্তু রিসেন্টলি ম্যাচটার মধ্যে এখানে 296 রান করেছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, ভালো একটা স্কোর, এবং অনায়াসেই বলতে গেলে প্রথম ব্যাট করে তারা জয়লাভ করেছিল। তো রিসেন্টলি যে ম্যাচগুলো 2টা ম্যাচে রান কম, একটা ম্যাচে বেশি হয়েছে। তো আজকের ম্যাচেও কিন্তু আপনার আহামরি যে বড় স্কোর ওইরকম দেখতে পারবেন না, মোটামুটি স্টেবল রান থাকবে। তার পাশাপাশি স্পিন তো বললামই ভালো হয়, এখানে ফেস বোলাররাও ভালো করে, তবে স্পিনারদের চাহিদা বেশি, এবং স্পিনাররা কিন্তু এই মাঠে রাজত্ব করে। বাংলাদেশ কিন্তু মিরপুর মাঠে কিন্তু অনেক ভালো খেলে থাকে, কারণ এখানে রিসেন্টলি সিরিজটা কিন্তু আপনারা যদি দেখেন, বাংলাদেশ কিন্তু মিরপুরে খেলেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, 3টা ম্যাচ খেলে 2টা উইন করেছে, সিরিজ উইন, একটা ম্যাচ তারা হেরেছে সুপার ওভারে। অন্যদিকে পাকিস্তানের যে ফর্মটা তাদের ঘরের মাঠে, তারাও কিন্তু এখানে রাওয়ালপিন্ডিতে 3টা ম্যাচের মধ্যে 3টা উইন করেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। তাদেরও কিন্তু ওয়ানডে যে ফর্মটা বাংলাদেশের তুলনায় কিন্তু অনেকটাই ভালো। তবে মিরপুরের যে রেকর্ড সেটা কিন্তু বাংলাদেশের পক্ষে অনেকটাই হচ্ছে পজিটিভ, কারণ এখানে ইন্ডিয়ার মতো দলকেও কিন্তু এখানে 2টা ম্যাচের মধ্যে 2টাও কিন্তু হারাইছে। রিসেন্টলি ম্যাচগুলো আপনার হিস্ট্রি চেক করলেই দেখতে পারবেন। তো ইন্ডিয়ার মতো বড় বড় দলদেরকেও কিন্তু মিরপুরে যদি খেলা হয় বাংলাদেশের সাথে, ওটা কিন্তু বাংলাদেশের উইন চান্স কিন্তু ভালোই থাকে। আর সেইখানে খেলতেছে আজকে পাকিস্তানের সাথে। অবশ্যই মিরপুরের যে হচ্ছে যে আপনার হচ্ছে কন্ডিশন, তার পাশাপাশি মাঠ সম্পর্কে যেই তাদের ধারণা, এবং হচ্ছে এই মাঠে খেলতে খেলতে এতটাই অভ্যস্ত হয়েছে বাংলাদেশ টিম, যে কোনো টিমের সাথে কিন্তু ভালো ম্যাচ খেলে থাকে। তবে এখানে আরেকটা বিষয়, আপনি যদি 2টা টিমের ইতিহাস দেখেন, ইতিহাসটা খুবই ভয়ানক। এখানে যদি দেখেন ওয়ানডে যে ইতিহাসটা বাংলাদেশে গেলে দেখতে পারবো, আজকে ম্যাচের যে উইন চান্সটা সেটা কিন্তু অনলাইন রেট এবং পাবলিকের ডিমান্ড সব কিছুই কিন্তু পাকিস্তানের পক্ষে থাকবে। তবে এখানে মিরপুরের যে রেকর্ড এবং বাংলাদেশের যে রিসেন্টলি ওয়ানডে ম্যাচের ফর্ম, সেই হিসাব করলে বাংলাদেশে কিন্তু ভালো ম্যাচ খেলতে পারবে। আমার কাছে মনে হয় 2 টিমের রেট কিন্তু ওঠানামা করবে, 2 দিকে যাবে, ভালো একটা লড়াই কিন্তু দেখতে পারবেন। তবে পাকিস্তানের রেকর্ড ইতিহাস অনেক ভালো, তো ভালো একটা ম্যাচ কিন্তু আশা করা যায় আজকে হবে। সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকতে পারেন, সামনেও চেষ্টা করব অ্যানালাইসিসের ভিডিও এভাবে আপনাদের দেওয়ার জন্য।